আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার দিন দুপুরবেলা। তো গিয়েছিলাম একটু ওয়ালমার্টে। কারণ হচ্ছে গিয়ে বাসায় মেহমান আসবে। আসলে বাংলাদেশ থেকে ২ জন আন্টি এসছে। তো তাদের জন্যই আরকি বাসায় একটু ছোটখাটো আয়োজন। তো দেশ থেকে কেউ আসলে আসলে খুবই ভালো লাগে। পরিচিতর মধ্যে যদি কেউ আসে ছেলের বাসায় অথবা মেয়ের বাসায় বেড়ানোর জন্য, তো দেখা যায় যদি পরিচিত হয় এখানে সবাই আরকি তাদেরকে একটু যে যেভাবে পারে একটু আদর আপ্যায়ন করে। তো এই কারণেই আরকি আমাদের ছোটখাটো আয়োজন। আর এই যে দেখতে পাচ্ছেন কি হারে ওয়ালমার্টে তরমুজ রাখা ছিল। এই বড়, বড় একটা তরমুজের দাম ছিল মাত্র $৫ থেকে $৬। কিন্তু আপনি যদি আবার কাটা তরমুজ কিনতে যান, মানে কেটে-টেটে রেডি করে দেওয়া, সেগুলোর আবার দাম বেশি। তো এই যে এখন তরমুজ দেখা যাচ্ছে, কিছুদিন পরে এখানে আবার আসবে মিষ্টি কুমড়ো। কারণ কিছুদিন পরেই হ্যালোইন। আর এইখানকার মানুষ এত পরিমাণে তরমুজ খায়, যেকোনো পার্টিতে বলেন বা যেকোনো অনুষ্ঠানে বলেন, বারবিকিউতে প্রচুর পরিমাণে তরমুজ খায়। তবে আমার কাছে তেমন একটা তরমুজ ভালো লাগে না। এই কারণে আসলে তরমুজটা তেমন একটা আনা হয় না। তো বাচ্চাদের জন্য মাঝে মধ্যে ওই ছোট, ছোট প্যাকেটে যে কাটা তরমুজ থাকে বা এর চাইতে একটু ছোট তরমুজ থাকে সাইজে, তো ওইটা আনা হয় মাঝে মধ্যে। আর এই যে বাইরে বের হয়ে দেখছিলাম এক ভদ্রলোক গান গাচ্ছে, তাকে আবার যে যেভাবে পারছে হেল্প করে যাচ্ছে। এখানে আগে উনি ছিলেন না, কিন্তু বর্তমানে দেখি উনি এখানে একটা গিটার হাতে দাঁড়িয়ে গান গায় এবং মানুষজন তাকে বেশ ভালোই সাহায্য করে। এখানে কিন্তু অনেক হোমলেস মানুষ আছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, অনেক দেখা যায় বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো উনি যে গান গাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার যে উনি সরাসরি কারো কাছ থেকে সাহায্য চাচ্ছে না, ওনার গান ভালো লাগছে, সবাই ওনাকে হেল্প করে যাচ্ছে। আর এই যে দুপুরবেলা হওয়ার কারণে পার্কিং লটটা ছিল প্রায় ফাঁকা। দুপুর হলেও আজকে রোদের তাপ ছিল একটু কম, এই কারণে একটু মানে মনে হচ্ছে যেন চুপচাপ শান্ত চারিদিক। কিন্তু দুপুরবেলাও কোথাও গেলে বাইরে টাইরে এই গ্রোসারি স্টোরগুলোতে গেলে ঝটপট বাজার করে চলে আসা যায়। আর বিশেষ করে উইকডে গুলোতে, যেমন সোমবার থেকে শুক্রবার দিন একটু ভিড়টা কম থাকে। আর শনি আর রবিবার হলে তো কথাই নেই, মানে লাইনেও অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, দোকানেও ভিড় থাকে। তো দোকানের ভিড়টা গায়ে লাগে না, কিন্তু আপনি যখন বিল দিতে যাবেন তখনই বোঝা যায় আসলে আজকে শনিবার অথবা রবিবার দিন। আর সপ্তাহ শেষে সবাই আসে যার যার প্রয়োজনীয় জিনিস কিনতে। আর আমিও এখানে টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আর রান্নার জন্য এই যে সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। আজকে একটু দই বানাবো, অনেক দিন পরে আর কি একটু দই বানাবো। তো এই দই টই মিষ্টি টিষ্টি টুকিটাকি যত জিনিসই আছে সব কিছুই আসলে এখানে আসার পরই শেখা, বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বা কারো কাছ থেকে রেসিপি নিয়ে। কারণ এখানে দেখি সবাই এই জিনিসগুলো নিজের হাতেই বানিয়ে নেয়, দই বানায়, মিষ্টি বানায় গেস্ট আসলে। বাংলাদেশে যেমন এই ধরনের জিনিসগুলো দই মিষ্টি সবকিছু আমরা বাইরে থেকে কিনে আনি গেস্ট আসলে, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ নিজেই বানায়। যদিও কিনতে পাওয়া যায়, তারপরও চেষ্টা করে নিজের হাতে একটু বানানোর জন্য। কিন্তু আমি মাঝে মধ্যে বানাই, আবার সব সময় না, যখন দেখি একটু ভালো লাগে বা মনটা ভালো থাকে। আর এইসব বানানো হচ্ছে গিয়ে একটু মানে টেকনিক বা একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার। সময় লাগে এবং জিনিসটাও তো ভালো হতে হয়। সবার হাতে তো আবার এই জিনিসগুলো হয় না। আমারও মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে ভালো হয় না। তো এই দই বানানোর জন্য কনডেন্স মিল্ক আর ঘন দুধ নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছিলেন আমার কিচেনের অবস্থা, চতুর্দিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। এগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখতে আমার আজকে সারাটা দিন, মানে সারা বিকেলই যাবে মনে হয়। তো আমি দইয়ের জন্য একটু মানে টক দই রেখে দিয়েছিলাম ছেঁকে, ওখান থেকে একটু পানি বের হয়েছিল, সাথে একটু কনডেন্স মিল্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এই যে সাথে আমার মেয়ে হাংরি হয়ে গিয়েছে, ক্ষুধা লেগে গিয়েছে, তো ওর জন্য আমি ওয়ালমার্ট থেকে এই কেকটা নিয়ে এসেছিলাম। তো ওকেও একটু ফাঁকে একটু খাবার দিয়ে দিলাম। আর দেখা যায় এরকম বেশি যখন রান্নাবান্না হয় তখন বাচ্চাদের খাবারের দিকে বেশি একটা খেয়াল করা যায় না, কি খায় না খায়, কারণ একা হাতে সব কিছু সামলাতে হয়। আর মোটামুটি যত রান্নাবান্না বলেন সব কিছুই তো দেখা যায় মহিলাদেরই করতে হয়। ছেলেরা হয়তো বা একটু কাটাকাটি করে দেয়, অনেকে তো তাও করে না বা কাজ থাকে পারে না করতে, সবাই তো এখানে ব্যস্ত। তারপরও যাই হোক নিজে যতটুকু পারি চেষ্টা করব। তো দইটাকেও আমি মানে সব কিছু দিয়ে মিশিয়ে, সব কিছু মানে একটু ঘন দুধ, কনডেন্স মিল্ক আর ওই যে টক দইটা দিয়ে নেড়ে চেড়ে, আর সাথে একটু ক্যারামেল দিয়েছিলাম যাতে দইয়ের কালারটা একটু সুন্দর হয়। আমি ওভেনে একদম কম আছে ওভেনের মধ্যে দিয়ে রাখবো বেশ কিছু সময়, 1 ঘন্টার মতো। আর এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে পাস্তা দিয়ে আমি একটু ফিরনির মতো রান্না করব, মানে পিঠার মতো লাগে এটা পুরা,
চুই পিঠা আছে না, যে খেতে যেমন লাগে ঠিক সেরকম লাগে। আর সাথে নিয়েছিলাম টুনা মাছ, ওইটা দিয়ে কাবাব বানাবো। আর এই যে এখানে হচ্ছে গিয়ে রুই মাছটা একদম ভুনা করে নিয়েছিলাম, আর এই যে টুনা মাছের কাবাব রেডি করে নিয়েছিলাম। আর এই হচ্ছিল আমার ডিম সিদ্ধ। ডিম তো লাগবেই, ডিম ছাড়া তো আসলে বাঙালি দাওয়াত বা খাবার দাবার কমপ্লিট হয় না। আর সাথে চিংড়ি মাছ রেডি করে নিয়েছিলাম, চিংড়ি মাছটাও কেটে কুটে ধুয়ে টুয়ে নেব। তো অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমিও অনেক কাজ করছিলাম। আর আমার ছেলে এখানে আমার জন্য আবার ডাব কাটছিল রাতের বেলা। ও যে কিভাবে ডাব কাটছিল কে জানে, মানে একটু সাইড থেকে একটু কেটে তারপর ওইখান থেকে পানিগুলো বের করে নিচ্ছিল। আর এই যে রাতের বেলা আমাদের কমিউনিটিতে দু একজন মানুষ দেখা যাচ্ছে, প্রায় 8:30 9টার মতো বাজে। কুকুর নিয়ে কেউ হাঁটছে, আর এই যে আমার ছেলের মতো কেউ আছে ঘরের সামনে বসে গল্প করছে, কথা বলছে, কেউ ডাব কাটছে নীরবের মতো। আর আমার কাজ মোটামুটি একটু কমপ্লিট। দুপুরবেলা যেরকম ছিল এলোমেলো, সেগুলোকে একটু গুছিয়ে মোটামুটি কাউন্টারটাকে ঠিক করতে পেরেছি। আর একটু মাংস টাংস সব কিছু ভিজিয়ে রেখেছিলাম টুকিটাকি। আমি সবসময় দেখা যায় মাংসটা, গরুর মাংসটা আগের দিন রান্না করে রাখি, কিন্তু এইবার হয়ে গেছে উল্টা, মানে মাংসটা বের করার কথা আমি ফ্রিজ থেকে একদম ভুলে গিয়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে ড্রয়িং রুমের অবস্থা একটু এলোমেলো ছিল, এটাকেও ঠিকঠাক মতো গুছাতে হবে। ডাইনিং টেবিলটাও গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আসলে এইভাবেই বিদেশে আমরা একা হাতেই সব কাজ করতে হয়। দেশেও সবাই একাই করে, লোক সব সময় তো পাওয়া যায় না। এখানে আমরা মাঝে মধ্যে দেখা যায় ঘরটার একটু ক্লিন করার জন্য বিভিন্ন স্প্যানিশ মহিলারা আছে, তারা একটু ডিপ ক্লিন করে দিয়ে যায়। তাও 2-1 মাস পর পর, 2-3 মাস পর পর একটু আসে, অনেকগুলো টাকা দিয়ে দিতে হয়। আর এই রান্না বান্নার জন্য তো আর লোক পাওয়া যাবে না, তারা তো তাদের মতো রান্না করবে, ওগুলো আমাদের খেতেও ভালো লাগবে না। আর এটা ছিল পরের দিনের, আমি কাবাব ভাজছিলাম, মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, এগুলো সব কিছু রেডি করে নিচ্ছিলাম। ডিমের কোরমা করেছিলাম, সাথে এইটা ছিল পাতাকপি ভাজি, এটা একদম বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছিলাম। খুবই মজা, মানে সবাই খুব মজা করে খেয়েছে। এই যে এত কিছু রান্না করেছি, তার মধ্যে এই পাতাকপি ভাজিটা সবাই খেয়েছে। আমার মোটামুটি রান্নাবান্না শেষ করে আমি খাবারগুলো সব এখানে ওই যে ফয়েল পেপারের যে ট্রে, সেগুলোতে রেখেছি। আসলে কাচের জিনিসপত্র না বের করলে খুব কষ্ট হয়। আমি প্রথম যখন এখানে আসি, কাচের জিনিসপত্র, ডিনার সেটগুলো অনেক কিনেছিলাম, কিন্তু ধুইতে ধুইতে মনে হয় হাত ব্যথা হয়ে যায়, এত হেভি। এরপর থেকে এই যে ফয়েল পেপারের যে ট্রেগুলো আছে, এগুলো ইউজ করি, ব্যবহার হয়ে গেলে ফেলে দেই। আবার যখন ছোটোখাটো অল্প রান্না করি, তখন দেখা যায় ওই যে কাচের জিনিসপত্র ব্যবহার করি। কিন্তু ডিশ ওয়াশারে তো সব কিছু আবার ধোয়া যায় না, আর হাতেই আসলে ধুইতে আমার ভাল লাগে। অনেকেই হয়তো বা ডিশ ওয়াশার লাইক করে। আর এটা ছিল একটা সারাটোগা নামে একটা স্প্রিং ওয়াটার, ওই যে ঝর্ণার পানিগুলো, খুব ভাইরাল একটা পানি ইনস্টাগ্রাম টিকটকে। ওই যে একজন হচ্ছে গিয়ে মুখ ধুয়ে সকালবেলা ঘুম থেকে উঠে, তো আমি মুখ ধুয়ে না, আমি আর কি খেয়ে দেখছিলাম যে আসলে টেস্ট কেমন লাগে। তো ওই যে ঝর্ণার পানি তেমন একটা আমার কাছে স্বাদ লাগে নাই। আর এই যে আমার রান্নাবান্না সব কিছু রেডি করে রাখছিলাম, এখন শুধু গেস্টের জন্য অপেক্ষা করব কখন মেহমান আসবে। তো যাই হোক, মোটামুটি অনেক কিছু রান্না করেছি, অনেক কাজ করলাম, আর আপনাদের সাথেও অনেক গল্প করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোটামুটি বেশ ভালো টায়ার্ড হয়ে গিয়েছিলাম ওই দিন। এরপর তো হচ্ছে গিয়ে মেহমান আসলে পরে তাদের সাথে একটু গল্প করা, তাদেরকে সময় দেওয়া। প্রথম যখন আমেরিকাতে আসি, এই যে এত কাজ করতো, সবাইকে দেখে এত ভয় পেতাম যে আল্লাহ কিভাবে এত কাজ করে, এত রান্না বান্না টুকিটাকি। তারপর তো এই তো নিজেও এখন করে নিচ্ছি সময়ের সাথে সাথে। আসলে সময়ের সাথে সাথে মানুষ সব শিখে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন হলো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে।